ডাকসুতে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিন আজ। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। বিস্তারিত জানতে চলে যাচ্ছে তার কাছে। ফরহাদ, দ্বিতীয় দিনের প্রার্থীদের প্রচারণা কি শুরু হয়েছে কিনা জানাবেন? প্রতিদিন সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত প্রচারণার সময়। আমরা গতকাল দেখেছি একেবারে আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে সারাদিন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন বিভিন্ন প্যানেল এবং স্বতন্ত্র যারা প্রার্থী তারা। আজকে এখনো পর্যন্ত আমরা আসলে কাউকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখিনি। তবে সময় যত ঘনিয়ে আসবে আমরা যতটুকু জানি যে বিভিন্ন প্যানেল দল কিংবা যারা দলের বাইরে থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন তারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আজকে প্রচারণায় অংশ নেবে বলে আমরা কিন্তু জানি। এবং এখন পর্যন্ত আসলে গতকাল থেকে নির্বাচনী প্রচারণার সময় থেকে এখন পর্যন্ত দুটি অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। আমরা দেখেছি গতকাল বিকেলে আমরা দেখেছিলাম যে চারুকলা ইনস্টিটিউটে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে যারা ডাকসু নির্বাচনী ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের যে প্রচারণার যে বিলবোর্ড ছিল সেগুলোকে ভাঙচুর করা হয়েছে এবং নারী প্রার্থীদেরকে বিকৃত করা হয়েছে এবং সেটির প্রতিবাদ করেছে ইসলামী ছাত্র শিবির। এছাড়া গত রাতে আরেকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল মহসিন হলে। সেখানে আমরা দেখেছি যে জালাময়ী জালাল নামে একজন ভিপি প্রার্থী তিনি তার রুমমেটকে জখম করার পরে সেখানে আমরা দেখি যে জালালকে পুলিশ হেফাজতে এবং আমরা তার যে বন্ধু ছিল তার রুমমেট তাকে আমরা দেখেছি যে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং যতটুকু জানি যে তাকে আবার হলে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে প্রাথমিক চিকিৎসা শেষে। তো এছাড়া কিন্তু এখন পর্যন্ত আর তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি নির্বাচনী প্রচারণার। এবং আমরা যেটি বলছিলাম যে যেসব প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু উৎসবমুখর পরিবেশেই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের যে প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু প্রচারণায় নেমেছেন এবং তারা তাদের মতো করে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়া আরও একটি বিষয় হচ্ছে আমরা দেখছি যেসব আড্ডা দেওয়ার যে জায়গাগুলো, বিশেষ করে আমরা যদি বলি টিএসসি কিংবা মধুর ক্যান্টিন কিংবা যেসব জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু প্রার্থী ছাড়াও ভোটাররাও কিন্তু নানা রকম আলোচনায় আসলে ডাকসু কেন্দ্রিক তাদের আলোচনা যে কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে কার ভোট ব্যাংক বেশি, নানা আলোচনা নানা সমীকরণ নিয়ে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এক অন্যরকম সময় পার করছে। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে ডাকসু নির্বাচনের সবশেষ তথ্য। ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর।